কোরবানি আমাদের একেবারেই সন্নিকটে। আপনি কি কোরবানি দিচ্ছেন? আপনি কি কোরবানির জন্য প্রিপারেশন নিচ্ছেন, নাকি ভাবছেন এবার অনেক প্যারা, অনেক ঝামেলা, কোরবানি দিবেন না? আদৌ কি আপনার উপর কোরবানি ওয়াজিব, বা আপনি এটাকে অ্যাভয়েড করে যাচ্ছেন? আসুন আমরা একটু হাদিস থেকে জেনে নেই কোরবানি আপনার উপর ওয়াজিব কিনা, কার উপর ওয়াজিব, কতটুকু পরিমাণ অর্থ থাকলে আপনাকে কোরবানি দিতে হবে। প্রথম কথা হলো, কোরবানি সামর্থ্য আছে, দিচ্ছেন না, তাহলে আপনি কিন্তু মারাত্মক ভুল পথে হাঁটছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনান ইবনে মাজাহ 3123 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউযহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তি, যার সামর্থ্য আছে অথচ সে কোরবানি দিল না, তাহলে সে যেন আমার ঈদগাহে উপস্থিত না হয়। ঈদগাহে উপস্থিত না হওয়ার অর্থ হলো, আপনি যেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলছেন যে তোমার সামর্থ্য আছে, অথচ আল্লাহর দেওয়া নেয়ামত থেকে, আল্লাহর দেওয়া অর্থ থেকে তুমি গরুর গোস্ত খাবা, তুমি ছাগলের গোস্ত খাবা, আল্লাহর হুকুমটা মানছো না। এই জন্য তোমার জন্য এটা একটি হুমকি, এটি থ্রেটিং মেসেজ। সো আপনি সামর্থ্য যদি থাকে, অবশ্যই বি রেডি, আপনি প্রস্তুতি নেন, আপনি কোরবানি দিবেন ইনশাআল্লাহ বিজনিল্লাহ। আসুন, কতটুকু সামর্থ্য দরকার, কতটুকু অর্থ দরকার? বর্তমানে রূপার এবং নেসাব অনুযায়ী ওলামা ইকরামের একেবারে শর্ট অ্যান্সার হলো 1,78,500 টাকার মতো যদি আপনার কাছে ঈদের 3 দিন, মানে জিলহাজ মাস, আগামী জিলহাজ মাসের 10, 11, 12 এই 3 দিনে আপনার কাছে যদি 1,78,500 টাকা অথবা তার থেকে বেশি টাকা অথবা সম্পদ আপনার কাছে থাকে, তাহলে আপনাকে অবশ্যই কোরবানি দিতে হবে। যদি সম্পদ না থাকে, তাহলে আপনার উপর দিতে হবে না। সম্পদ আছে, দিচ্ছেন না, তাহলে কিন্তু আপনি ভয়ঙ্কর শাস্তির জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে এবং আল্লাহর কাছে জবাবদিহিতার আওতায় আসতে হবে। সো যাদের সামর্থ্য আছে, আল্লাহর জন্য আপনি কোরবানির জন্য নিয়ত করে নেন এবং আল্লাহর জন্যই যেন কোরবানি হয়। ইনশাআল্লাহ আমি আপনাকে বলছি, আপনি আল্লাহর জন্য আপনার সামর্থ্য অনুযায়ী কোরবানি করেন, আল্লাহ আপনার অর্থে বারাকা দান করবেন। আল্লাহ আমাদের সকলকেই, যাদের সামর্থ্য আছে, কোরবানি দেওয়ার তৌফিক দান করুক। যাদের সামর্থ্য নেই, আল্লাহ আমাদেরকে সামর্থ্য দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।